হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠল এবং মুজাহিদদের তিনি পাঠায় দিলেন মিশর রাজ্যে। কোন রাজ্যে বলেন? মিশরে পাঠালেন যুদ্ধের জন্য। ওই সময় মিশরের দায়িত্ব পালন করছেন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এমন সময় এই মিশরে যখন মুজাহিদের দল যুদ্ধের জন্য মিশরে হাজির হয়ে যায়, তারা এবার তাবু গাড়ে। তাবুগুলো এমন ভাবে গাড়লো, একটার পাশাপাশি আর একটা, এরকম করে লাইন ভাবে তারা তাবু গাড়লো। যুদ্ধের ময়দানে তাবু গেড়ে যুদ্ধের জন্য তারা অবস্থান নিয়েছেন। আমার বন্ধুগণ, এর জন্য কয়েকদিন অবস্থান করা লাগলো তাদের। হঠাৎ করে একদিন সকালবেলায় এই মুজাহিদদের ভিতরে একজন এসেছেন। তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলে, নাম হলো তার আবু শাহমা। এই আবু শাহমা হঠাৎ করে একটা তাঁবুর মধ্যে সকালবেলায় প্রবেশ করলো। সকালবেলায় প্রবেশ করে তাঁবুর ভিতরে খুঁজতেছে পানি খাবে, পানি খাওয়ার জন্য খুঁজতেছে। পানি কোথায় পাই? পানি খাওয়ার জন্য তাঁবুর মধ্যে পানি খুঁজতেছে তন্ন তন্ন করে। হঠাৎ করে একটা পাত্রের ভিতরে তিনি নজর করলেন এবং ঢাকনাটা তুললেন। এ দেখেই বুঝতে পারলেন, অনুমান করলেন এটা পানি জাতীয় কিছু হবে। এবার দেখতে পেলেন যে এটা রংটা অন্যরকম হয়ে গেছে, কালারটা আলাদা হয়ে গেছে। এটা পানি না, মনে হয় এটা মদ হবে অথবা নাবিস। আচ্ছা, হলো মদ, একটু খাই, তৃষ্ণা তো নিবারণ করি, এই মনে করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একজন মুজাহিদ যুদ্ধরত অবস্থায় হযরত ওমরের সন্তান আবু শাহমা, তার মনের মধ্যে কথা কিন্তু এসেছে এটা মদ হতে পারে, খাই নাই। এবার তিনি পান করলেন। এই মদ পান করা মাত্রই তার কথাগুলো কেন যেন এলোমেলো হয়ে যায়, একেবারে কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে। যার সাথে কথা বলছেন কথাগুলো ব্যালেন্স থাকছে না, একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তার সেন্স কাজ করতেছে না। এবার মুজাহিদদের মধ্যে কয়েকজন এটা দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে তাহলে আবু শাহমা তো মদ পান করেছে, তাহলে মাতাল হবে কেমনে। এবার সবাই চিন্তা করলো, আরে আবু শাহমা সাধারণ কোন মুজাহিদ নয়, এ হচ্ছে আমিরুল মুমিনিনের সন্তান, তাহলে অবশ্যই একটা ব্যবস্থা করা দরকার। এই কথা বেশি দূর ছড়িয়ে যাওয়ার আগে এর একটা সমাধান করা প্রয়োজন। এই জন্য তারা দেরি না করে হযরত আমর ইবনুল আস, মিশরের দায়িত্বে যিনি আছেন, আমর ইবনুল আসের কানে এই কথাটা দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, এমন বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। আহারে, মুজাহিদদের মধ্যে আমিরুল মুমিনিনের সন্তান এসেছে, তাও আবার মদ পান করেছে, মাতলামি শুরু করে দিয়েছে, তাকে বিচারটা আমার গোপনে করতে হবে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে পাঠালেন, নিজস্ব কামরার ভিতরে ডাকলেন, সবাইকে ঘর থেকে বের করে দিলেন, একাই তাকে ঘরের মধ্যে ঢোকালেন, দরজাটা লাগায় দিলেন আর বললেন, আবু শাহমা, তুমি কি কাজ করেছ? মদ পান করেছ নাকি? কিছুক্ষণ নীরব হয়ে চুপ থেকে সে স্বীকারোক্তি দিল, চাচা যান, হ্যাঁ আমি মদ পান করেছি। আমি মূলত পানি খাওয়ার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য ঢুকেছিলাম তাঁবুর মধ্যে। আমি বুঝতে পেরেছি যে এটা মদ হবে, কিন্তু মন চাইলো যে একটু খাই, এজন্য খেয়ে ফেলেছি। আমি খেয়েছি, এটা ঠিক। এবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আহারে, তাহলে তো আল্লাহর বিধান অনুযায়ী মদ পান করলে কতটা বেত্রাঘাত? ৮০টা বেত্রাঘাত লাগাতে হবে। কি করা যায়? তিনি ভাবলেন, কোন জল্লাদকে ডাকা যাবে না, অন্য কাউকে দিয়ে আঘাত করা যাবে না, আমি নিজেই আঘাত করি, ৮০টা আঘাত করি, পূর্ণ করে দেই। এই মনে করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যবহৃত একটা লাঠি নিয়ে একটা দুইটা করে গুনতে গুনতে ৮০টা বেত্রাঘাত করলেন।
আর বললেন, আবু শাহমা চলে যাও, আমি তোমাকে আঘাত করেছি, কোরআনের বিধান আমি পালন করেছি, পূর্ণ করেছি, চলে যাও তুমি। এবার তিনি সেখান থেকে এই বিচারটা নিয়ে, তার অপরাধের শাস্তিটা নেওয়া নিয়ে বের হয়ে চলে গেলেন। কিন্তু হঠাৎ করে এই কথা কেমন করে যেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে যায় যে আবু শামা মদ পান করেছিল সে যুদ্ধের ময়দানে, আর তার বিচারটাও করেছে আমর ইবনুল আস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার তিনি কি করলেন, বললেন মুজাহিদদেরকে যুদ্ধ শেষ করে তাড়াতাড়ি আসতে বলো, আর আমর ইবনুল আস যেন সঙ্গে আসে, অতি দ্রুত যেন আমর ইবনুল আস আমার সাথে দেখা করে। এবার আমর ইবনুল আস যখনই তার চিঠি পেয়েছেন, আমন্ত্রণ পেয়েছেন, এবার তিনিও চলে আসলেন মুজাহিদদের সাথে যুদ্ধ শেষ করে। এবার বাসায় এসে হযরতে আবু শাহমা সেবার বাড়িতে চলে গেল, মায়ের কামরায় চলে গেল, মা যেখানে আছে, পরিবারের অন্যান্য সদস্যরা যেখানে, সেই ঘরে চলে যায়। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোঁজ করলেন আমর ইবনুল আস কোথায়, তাকে আমার সামনে হাজির করো। হযরত আমর ইবনুল আস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে বলছেন, আমর ইবনুল আস, তুমি কি এমন বিচার করেছো নাকি আমার ছেলে আবু শাহমা মদ পান করেছিল নাকি? কয় হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে। আর এর শাস্তি কিভাবে দিয়েছো? বলে, আমিরুল মুমিনিন, যেহেতু আপনার ছেলে, মান সম্মানের ব্যাপার, এই জন্য আমি বেশি মানুষকে বুঝতে দেই নাই, গোপনে এই বিচারটা করে দিয়েছি। আমি ঘরের দরজা বন্ধ করে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে এই আমার হাতে, নিজের হাতে ৮০টা বেত্রাঘাত আমি করেছি। কোরআনের বিধান হলো ৮০টা বেত্রাঘাত করা লাগবে মদ পান করলে, আমি তা পূর্ণ করে দিয়েছি। এই কথা যখন বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধমক দিলেন, আমর ইবনুল আস রে, তুমি কি জানো না, যখন মুসলমানদের ভিতরে কোনো অপরাধীদের বিচার কার্য সম্পন্ন করা হবে, অন্তত পক্ষে 2 জন সাক্ষী সেখানে হাজির থাকা লাগবেই লাগবে। তোমার কি এটা জানা নেই? কেন তুমি গোপন কামরায় বিচার করলে? আমর ইবনুল আস রে, তুমি যে বিচারটা করেছো, আমার তো মনে হয় তুমি আঘাতটা যথাযথভাবে তুমি কখনো করো নাই। আমার ছেলে মনে করে অবশ্যই তুমি সেখানে স্বজন প্রীতি দেখিয়েছো। তোমার আঘাতটা অবশ্যই দুর্বল ছিল। যেইভাবে আমার সন্তান আবু শাহমা ঘরের ভিতরে ঢুকে গেল, মনে হলো সে দিব্যি সুস্থ আছে, মনে হয় আঘাত সে বুঝতেই পারে নাই। তোমার বিচারটা সঠিক হয় নাই রে আমর ইবনুল আস। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, মসজিদে নববীতে আগামীকাল এই বিচার পুনরায় করা হবে, নতুন করে করা হবে। কি বিচার? সবাই জানতে চাইলো, সবাই জানতে পারলো যে আমিরুল মুমিনিনের ছেলে আবু শাহমা মদ পান করেছিল, ৮০ বেত্রাঘাত তার করা হবে। পূর্বের বিচার বাতিল করা হলো, নতুন করে আবার বিচার করা হবে। পরের দিন হাজার হাজার জনতা উপস্থিত হয়ে যায় মসজিদে নববীর সামনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কথা মতে হযরতে আবু শাহমাকে খুঁটির সঙ্গে, পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। আর এইদিকে হযরত ওমরের স্ত্রী, তিনি তো রাতের বেলাতেই বলেছিলেন যে, ওগো স্বামী আমিরুল মুমিনিন, বিচার তো একবার হয়েই গেছে, আবার কেন বিচার করবেন? কেন আপনি আবার বিচার করবেন আপনার ছেলের? আবু শাহমা তো বিচার পেয়েছে, তাকে তো ৮০টা বেত্রাঘাত করাই হয়েছে, মেহেরবানি করে নতুন করে আর বিচার করবেন না, আমার ছেলেকে আর কষ্ট দিবেন না, বিচার তো সে পেয়ে গেছে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো স্ত্রী, শুনে রাখো, আমি হলাম মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, তুমি জেনে রেখে দিও, আল্লাহর বিধানের 1 ইঞ্চি পরিমাণ কম বেশি হোক, আমি ওমর, আমার দ্বারা তা কখনো সম্ভব হবে না। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকলেন, ডেকে বললেন, সবার সামনে, জনতার সামনে তার বিচার করো, ৮০ বেত লাগাও। জল্লাদ এবার মারা শুরু করলো, 1 2 3 4 করে গুনতেছে আর মারতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জল্লাদকে থামায়া দিলেন, ধমক দিলেন, আর বললেন সরকারি বেতন নিয়ে বাইতুল মাল থেকে তুমি তোমার বেতন গ্রহণ করো। আর তোমার আঘাত করার স্টাইল দেখে মনে হচ্ছে তুমি দুর্বল হয়ে গেছো নিজেই। এইভাবে করে আঘাত করলে পূর্ণ হবে না, শরীরের যত শক্তি আছে তা দিয়ে আঘাত করতে হবে, আমার কাছে দাও। এই বলে তিনি লাঠিটা হাতের মধ্যে নিলেন, চাবুকটা দর্রাটা হাতের মধ্যে নিলেন, এই লাঠি দিয়ে নিজেই তিনি আঘাত করা শুরু করলেন। বর্ণনায় এসেছে 30-40টা দেওয়া মাত্রই, 50টা দেওয়া মাত্রই জমিনের উপরে সে শুয়ে পড়ে গেছি। কোন কোন বর্ণনা এসেছে বাকি 30টা মারার আগেই এই আবু শাহমা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, সে ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করে। আহারে, এই মৃত্যুবরণের আগে আবু শাহমা মার খাচ্ছে, চিল্লাচিল্লি করতেছে, তবুও মার দেওয়া বন্ধ হয় না। ইতিমধ্যেই আঘাতের অবস্থা দেখি আমিরুল মুমিনিনকে তার স্ত্রী বলতেছেন, আমিরুল মুমিনিন আর মারবেন না, প্রয়োজনে আমি আমার ছেলে আবু শাহমার জন্য উট কোরবানি করব, সাদকা করে দেব, তবুও তাকে আপনি মারবেন না, ছেড়ে দেন। বিচার তো ইতিপূর্বে একবার হয়েও গেছে, কোন কথা আমিরুল মুমিনিন কানে নিচ্ছেন না। তাকে মারতে মারতে এভাবে করে 50টা আঘাত হতে না হতেই তার মৃত্যু হয়ে যায়। আহারে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের বিচার তো এমনই হতে হয়। কথা বলো ঠিক কিনা? এখানে কোন স্বজন প্রীতি চলে? কারণ আইনটা কার? এইরকম একটি সমাজ ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমার বন্ধুগণ, আপনারা হয়তো ভাবতেছেন আমরা এই কয়জন বসে আছি কোরআনের কথাগুলো শুনতেছি, না, আমার কাছে ওইটা হিসাব নাই। লক্ষ লক্ষ জনতা দিয়ে আমার দরকার নেই। 10 জন যদি হয়, এই 10 জন যদি বদরের চেতনার সেই বদরি সাহাবীদের মতো বুকে সাহস ঈমান নিয়ে যদি তারা 10 জন দাঁড়িয়ে যায়, এই 10 জনই আমার কাছে 10 কোটির চাইতে বেশি। আমার ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা কতজন আছে, এই যুবক ভাইদের কারণেই আজকে প্রাণ খুলে মন খুলে কথা বলতে পারছি। আমার ভাইরা, আজকে যুবকেরা যারা দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনকে বাজি রেখে জাতির সামনে কথা বলছেন, জাতির নেতৃত্বের আসনে তারা আসতেছেন, আমরা তাই চাই। একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যে ভূমিকা যুবকেরা নিতে চাচ্ছে, আজকে দেখেন সেই যুবকদেরকে টার্গেট করে ভিন্ন দেশ থেকে টার্গেট করে করে তাদেরকে আজকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওসমান হাদি ভাইকে মানে মাথায় গুলি করেছে, কারণ মাথায় গুলি করলে তো সে আর বাঁচবে না, এই টার্গেটে তাই গুলি করা হয়েছে। এখন এর পরবর্তী টার্গেট কে আছে, এটা তাদের তালিকাতে আছে। আমার বন্ধুগণ, এইভাবে তো একটা সমাজ ব্যবস্থা, দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন দেশের গোলাম হয়ে কি আমরা থাকতে চাই? নাকি আমরা যেই স্বাধীনতা, তাজা যুবকদের বুকের রক্ত দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা আসলে স্বাধীনভাবে ভোগ করতে চাই? এটা আমরা চাই কিনা? প্রয়োজনে আবারও যদি যুদ্ধের ডাক আসে, আবারও যদি সংগ্রাম করতে হয় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, তবু কোন ধরনের কোন দেশের এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দেবে না। কথা বলে ঠিক কিনা? এবাদের পক্ষে রাজি আছেন কারা? মুসলমান হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মেহেরপুর থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি, আমি তো এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর। আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর।
আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোরআনের পাখি, আল্লাহর ওলি আল্লামা সাইদি, তার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে? যেদিন তিনি গাড়ি থেকে নামলেন, তিনি তো বলতেছেন আমি তো ভালোই আছি। কয় না, আপনি অসুস্থ, আপনার অসুস্থ আছে, অসুস্থতা আপনার শরীরে, চিকিৎসা করতে হবে। তিনি গাড়ি থেকে যখন নামলেন, মুখে এমন একটা মুস্কি হাসি মেরেছেন, এখনো সেই হাসি স্বর্ণাক্ষরে ইতিহাসে সেই হাসি ছবি হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের অন্তরে সেই হাসি ভাসতেছে, দলমত নির্বিশেষে। আমরা দলীয় পরিচয় আল্লামা সাইদিকে কখনো বিচার করি না। কথা বলেন ঠিক কিনা? আমার জন্মস্থান তো বগুড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার মানুষ, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কিন্তু কম নয়। ইসলামী রাজনীতি যারাই করে, ইসলামী রাজনীতি যে এই জমিনে করার একটা সুযোগ তৈরি হয়েছে, এর পিছনে ব্যাপক ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু তাই নয়, তার স্ত্রী বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু একজন আপোষহীন নেত্রী। আসলে ওই ভারতের কোনো হুঙ্কার, কোনো ভারতের কোনো চোখ রাঙানি তাকে কিন্তু কাবু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি সবসময় ন্যায়ের পক্ষে থেকেছেন। আল্লামা সাইদিকে, নিজামী সাহেবকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, আপনারা অবাক হয়ে যাবেন। এত ভক্তি শ্রদ্ধা তাদের সাথে, এত মানে মহব্বতের সম্পর্ক ছিল, বিনয় ছিলেন আমার বন্ধুগণ। কিন্তু সেই দলের ভিতরে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। সেই আসলে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যেইভাবে রাজনীতি গড়েছেন, এর ভিতরে কিছু কুচক্রী সেই সুন্দর তাদের আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হয়ে এই দলটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের। আমার ভাইরা খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন বেগম জিয়া। আমরা দোয়া করছি আল্লাহ পাক সুস্থতা যেন দান করেন। অনেকে আবার বলে তিনি মারা গেছেন, তাকে রাখা হয়েছে, এগুলো মানে ফেসবুক ইন্টারনেটে দেখা যাচ্ছে। এখন কি হয়েছে এটা আল্লাহই ভালো জানে, কিন্তু বেঁচে থাকলে অবশ্যই আমরা দোয়া করি তাকে যেন আল্লাহ ফিরিয়ে দেন, কারণ তিনি হচ্ছেন জাতির একজন এখন বর্তমানে অভিভাবক, আর কেউ নেই তাছাড়া। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন, তারাও কিন্তু আল্লামা সাইদিকে ভক্তি শ্রদ্ধা নজরে দেখত, দলমত নির্বিশেষে উঠতে উঠে। সেই আল্লামা সাইদি মুস্কি হাসি দিলেন, নামলেন, হসপিটালে ঢুকানো হলো, নিজের সন্তানদেরকেও দেখানো হলো না, দেখতে দেওয়া হলো না, যেতে দেওয়া হলো না, এবং একটা পর্যায়ে ইনজেকশন পুশ করা হলো। খানিকটা পরেই দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। অবশ্যই এই ইনজেকশনের মধ্যে পয়জনিং করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জানাজাও করতে দেওয়া হলো না। আমার ভাইরা, এই বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে একজনই মানুষই যার ফাঁসির রায় হওয়ার কারণে কয়েকদিনে শত শত মানুষ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই কথাগুলো আমি কি ভুল বলছি? আমি তো দেখেছি সাইদির উপর ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক একে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন।
আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাঈদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর, সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তোমার নেতা আমার নেতা। লিল্লাহ তাকবীর।